হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ রেসিপি নিয়ে। তো আপনারা ধৈর্য সহকারে না টেনে আমার এই ব্লগটি দেখবেন। আজকে আপনাদের জন্য আমের রেসিপি দেখাবো। আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি স্ক্রিনে আমের আমসত্ত্বগুলা। তো এই আর কি। তো শুরু করছি, না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন, আমগুলোকে ভালোভাবে ছেলে নিয়েছি, খাই নাই আপনাদের। তো আমগুলোকে ছেলে নিয়ে এখন সিদ্ধ দিয়েছি। সিদ্ধ করে এখন আমটাকে ভালোভাবে মুতে নিচ্ছি একটা ঘুটনির সাহায্যে, যাতে করে আমি সহজে যেন আমের পিউরিটা বের করতে পারি তার জন্য। তো এই চালনির সাহায্যে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পর। আর এই আমের পিউরিটা দিয়ে আজকে আমি আমসত্ত্ব তৈরি করে আপনাদের মাঝে দেখাবো। তো দেখেন, এই যে আমের পিউরিটা একদম স্বচ্ছ পিউরিটা বের হয়েছে। এটার মধ্যে আমি কিছুটা ফুড কালার এড করব। আর কালারের জন্য এটা আপনাদের ইচ্ছা, যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো আমার ছিল বাসায়, তাই চিন্তা করলাম কিছুটা ফুড কালার ইউজ করি। আর লবণ দিব পরিমাণ মতো, আর চিনি দিব। যেহেতু এখানে প্রায় 2 কেজি আমের মতো ছিল, আর এই জন্য আমি একটু কম মিষ্টি দেব। আর কেজি একটু বেশি। আর কিছুটা শুকনো মরিচ কুচি আমি কেটে নিয়েছি। কোনো আঁশ নাই, একদম ফ্রেশ সাইলা লইছি। এটা দিয়ে আমসত্ত্ব। বাসলেট ভালো রস। বেশি দিন যেতে চিনি, তারপরে শুকনো মরিচ, লবণ আর ফুড কালার দিয়ে ভালোভাবে এটাকে মেখে এখন চুলায় আবার কিছুটা সময় জাল করে নিচ্ছি, যাতে কিছুটা পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত। তাহলে সহজেই রোদ্রে অথবা বাতাসের নিচে দিলেই শুকিয়ে যাবে। 2 দিন সময় লাগবে। তো এই আর কি। তো কিছুটা সময় আমি চুলার মধ্যে নেড়েছি, যে দেখেন অনেকটাই স্বচ্ছ কালার দেখা যাচ্ছে। তো এই যে দেখেন ভালোভাবে এটা হয়ে গেছে।
এখন আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পরে হচ্ছে একটা দুইটা থাল নিয়েছি, এই থালের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এটাকে ঢেলে ভালোভাবে সমান করে দিয়ে রোদ্রে শুকিয়ে নেব 2 থেকে 3 দিন। আর এই 3 দিনের ভিতর হচ্ছে একদম শুকিয়ে যাবে। যেহেতু সেটা একটু মোটা করে দিচ্ছিলাম তাই 3 দিন সময় লাগতে পারে। আর যদি পাতলা হয় তাহলে এতটা সময় লাগে না, 1 থেকে 1.5 দিন সময় হচ্ছে একদম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে হচ্ছে ছড়িয়ে নিচ্ছিলাম। আর কিছুটা দিয়ে হচ্ছে চামচের সাহায্যে এটাকে সমান করে নেব। তারপর রোদ্রে শুকিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। 3 দিন পর আবারও চলে আসলাম। সত্যটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে। আর এটা সারা বছর রেখে খাওয়া যাবে, ফ্রিজিং ছাড়াই হচ্ছে মানে রাখা যাবে। আবার যদি ইচ্ছা করা হয় যে নর্মালে বক্সের মধ্যে বা কাচের ঝাড়ের মধ্যে রেখে রাখা যায় তাহলে তো কথাই নেই, অনেক দিন খাওয়া যাবে। তো আমি এটাকে কেটে নিচ্ছিলাম। আর আমার পাশে ছিল আমার মামি, মামাতো বোন, আম্মু। তারা বলতেছিল যে খুব সুন্দর হয়েছে। আর মামিও খেয়ে খুবই প্রশংসা করেছিল যে খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। সমস্যা নাই, মিউট করে দেন আরেকবার। না হাত পা ভিডিও তো মিউট করবে, হাত পা দিয়ে ওদের কি করবে? হাত পা এই যে ছোট তালের আমসত্ত্বটা আপনাদের কেটে দেখাইছি। আর এখন হচ্ছে বড় তালের আমসত্ত্বটাকে আমি তুলে নিচ্ছি। এখন এই আমসত্ত্বটাকে স্কয়ার শেপে কেটে নেব। কতটা পারফেক্টভাবে শুকিয়েছে আমসত্ত্বটা দেখুন, একদম কাচের স্বচ্ছ মনে হচ্ছে, আঙ্গুলগুলো দেখা যাচ্ছে কাচের মতো। কাচের ভিতরে হাত দিলে যেমনটা বাইরে থেকে দেখা যায় ঠিক সেরকমটাই মনে হচ্ছিল। আর অনেকটাই ছিল পুরুত্ব, কারণ আমি চিন্তা করলাম যে পাতলা করে দিব না, কিছুটা মোটা করে দিব। তার জন্য 3 দিন সময় লেগেছে। আরও হইব তা আর হয়তো না বাবির একটা দিন বড় পিস করে দিচ্ছি, বড় বড় পিস করছি। ঝাল যা। তো আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।